বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দর্শক শ্রোতা, জুমাবারের সাপ্তাহিক আয়োজন দারসুল হাদিসের অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো আজকেও আপনাদের সম্মুখে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহর সংকলিত রিয়াদুস সালিহিন কিতাব থেকে আজকে আমরা পানি পানের নিয়ম, সুন্নাত তরিকা প্রসঙ্গে কিছু হাদিস উপস্থাপন করতে চাই। আমরা জানি ইসলাম হচ্ছে জীবন ঘনিষ্ঠ একটি ধর্মের নাম। থুতু ফেলা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটি বিষয় নিয়ে ইসলাম কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে টয়লেটে ঢুকতে হবে, কোন পা দিয়ে ঢুকতে হবে, কোন দোয়া পড়তে হবে, কিভাবে বসতে হবে তা নিয়েও কথা বলেছেন। মানুষের জীবনের এমন কোনো কাজ নেই যা ইসলামে বর্ণিত হয়নি, কোরআন হাদিসে সবিস্তারে আসেনি। তা আমরা আজকে কথা বলবো পানি পান করার সুন্নাত তরিকা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ক্রাইটেরিয়া আমাদেরকে পানি পান করতে বলেছেন। পানি পান না করে আমরা থাকতে পারি না, আমরা প্রতিদিনই এর মুখোমুখি হই। সুতরাং ইসলামের নির্দেশনার আলোকে যদি আমরা এটা করি তাহলে পানি পানটাও ইবাদত হয়ে যাবে। ইবাদত তো সেটাই, কোরআন হাদিসে যেটা আছে, হিয়া কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যা করতে বলেছেন ঠিক সেভাবে করা, যা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করা, এটার নামে ইবাদত। এখন পানি পান করার ইবাদত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নাম্বার, তুমি বিসমিল্লাহ বলে পানি পান শুরু করবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মু ইযা আনতুম শারিবতুম। বিশ্বনবী বলছেন, তোমরা যখন পানি পান করবে তখন তোমরা আল্লাহর নাম উল্লেখ করো। অন্য হাদিসে পাওয়া যায়, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। শুধুমাত্র পানি নয়, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিতে হয়, না হয় কাজটি বরকত শূন্য হয়ে যায়। মুমিন এমন কোনো কাজ করবে না যেই কাজে বিসমিল্লাহ বলবে না, প্রতিটা কাজেই সে আল্লাহর নাম নেবে না। তো পানি পান করার শুরুতে রাসূলুল্লাহ বলেন, তোমরা বিসমিল্লাহ বলবে। তারপরে পানি পান শেষ করে আলহামদুলিল্লাহ বলবে। আমরা শুরুতেই জেনে নিলাম পানি পানের শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহমাদু ইযা আনতুম রাফাতুম। যখন তোমরা পানির গ্লাসটা মুখ থেকে উঠিয়ে নেবে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে। তিরমিজি হাদিস নাম্বার 1885। ব্যক্তি যখন কোনো নেয়ামত ভোগ করে তখন আলহামদুলিল্লাহ বলে দেয়, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমরা কোরআনে পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তোমরা প্রত্যেকটি নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তো আল্লাহ যদি নেয়ামতের হিসাব নেওয়া শুরু করেন, হিসাব দেওয়া অসম্ভব। তাই বান্দা যখন নেয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ খুশি হয়ে যান, এর মানে আশা করা যায় তিনি আর হিসাব নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদ আন ইয়াকুলাল আকলা ফায়াহমাদুহু আলাইহা। বান্দা যখন কোনো খাবার গ্রহণ করে আলহামদুলিল্লাহ বলে দেয়, আল্লাহ তার উপর খুশি হয়ে যান। আয়াশরাবা শারবা ফায়াহমাদুহু আলাইহা। কোনো পানীয় পান করে আলহামদুলিল্লাহ বলে দেয়, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2734। এই জন্য পানি পান শেষ করে আমরা আলহামদুলিল্লাহ পড়ব। আর বলাই তো উচিত আলহামদুলিল্লাহ, কারণ পানি এমন একটি পদার্থ, আল্লাহর এমন এক নিয়ামত যেখানে আমাদের কোনোই হাত নাই, সরাসরি আল্লাহ দিয়েছেন, আমরা সরাসরি পান করেছি।
ভাত রান্না করতে আমাদের হাত লাগে, রুটি বানাতেও আমাদের হাত লাগে। গম হবে, তারপরে আটা হবে, সেখান থেকে খামির হবে, তারপর রুটি হবে। কিন্তু পানির ব্যাপারটি দেখুন তো, ডাইরেক্ট আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা পান করেছি। বান্দার কোনো কিছু নেই, তো আল্লাহর এত বড় নেয়ামত ভোগ করে কি আমরা আলহামদুলিল্লাহ পড়ব না? এই জন্য আমাদের দায়িত্ব এটা। 3 নাম্বার হচ্ছে ডান হাতে পানি পান করা। এটা সুন্নাহ। পরিতাপের সাথে আমরা লক্ষ্য করি, আমাদের কিছু ভাই অতি আধুনিক হওয়ার সুরত ধরতে গিয়ে বাম হাতে পানি পান করেন, বাম হাতে চা পান করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালি ওয়া লা ইয়াশরাবু বিশিমালি ফাইন্না শাইতান ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন বাম হাতে পানি পান না করে, বাম হাতে খাবার গ্রহণ না করে। নিশ্চয়ই শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পানি পান করে। তাহলে আমরা আধুনিক হতে গিয়ে কি হলাম? হাদিস থেকে আমাদের সেটা শুনে একটু লজ্জিত হওয়া উচিত। এই জন্য আমরা যারা বাম হাতে পানি পান করছি, বাম হাতে খাবার গ্রহণ করছি, ডান হাত মুক্ত থাকার পরেও, ফ্রি থাকার পরেও কাজটি আমরা মোটেও ঠিক করছি না। তবে হ্যাঁ, ডান হাত ব্যস্ত আছে, তাহলে আপনি বাম হাতে খাবার নিতে পারেন, বাম হাতে পানীয় গ্রহণ করতে পারেন। ডান হাত ব্যস্ত অথবা ডান হাত অসুস্থ, তখন আমরা বাম হাতে নিয়ে ডান হাতকে একটু লাগাইয়া সহযোগিতা নিতে পারি। কিন্তু একবারে খামখেয়ালি করে বাম হাতে পানি গ্রহণ করা মোটেও সমীচীন নয়। তারপরে 4 নাম্বার যে সুন্নাহ পানি পান করা, সেটা হচ্ছে আমরা পানি পান করার সময় এক নিঃশ্বাসে যেন পানি পান না করি, কমপক্ষে 2 নিঃশ্বাস অথবা 3 নিঃশ্বাসে আমরা পানি পান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এটা করো, লা তাশরাবু ওয়াহিদান কাশুরবিল বাঈর ওয়ালাকিন ইশরাবু মাসনা ওয়া সালাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওটের মতো এক টানে পানি পান করো না। ওটের অভ্যাস হলো পানির মাঝে নাক চুবিয়ে এক টানে পানি পান করে ফেলে। আল্লাহর হাবিব বলছেন তোমরা এটা করো না, তোমরা 2 অথবা 3 নিঃশ্বাসে পানি পান করো। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতানাফাসু ফিল ইনা সালাসা। তিরমিজি হাদিস নাম্বার 1884। আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি পান করতেন তখন তিনি 3 বার নিঃশ্বাস নিতেন। তবে নিঃশ্বাস তিনি পানির গ্লাসে ফেলতেন না, অর্থাৎ তিনি গ্লাস থেকে মুখ সরিয়ে 3 বার নিঃশ্বাস নিয়ে তিনি পানি পান করতেন। আমরাও তাই করব, এটা সুন্নাহ। আরেকটি সুন্নাহ হলো পানির পাত্রে নিঃশ্বাস পরিত্যাগ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা শারিবা আহাদুকুম ফালায়াতানাফাস ফিল ইনা। যখন তোমাদের কেউ পানি পান করবে তখন সে পানির পাত্রে যেন নিঃশ্বাস না ছাড়ে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাই সায়েন্টিফিক, প্রতিটি কথাই বিজ্ঞানসম্মত। তিনি বলেছেন আজ থেকে 1400 বছর পূর্বে যে তোমরা গ্লাসের মাঝে নিঃশ্বাস পরিত্যাগ করো না। মানুষ যে নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে, যেটা দেহের জন্য ক্ষতিকর, এটা হয়তো তখন আবিষ্কৃত হয়নি। মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে। কিন্তু আজকের বিজ্ঞান আমাদের দেখালো যে যখন মানুষ পরিত্যাগ করবে কার্বন ডাইঅক্সাইড, যদি সেটা গ্লাসের মাঝে পরিত্যাগ করে আর গ্লাসটা মুখে লাগিয়ে রাখে, তাহলে আলটিমেট কার্বন ডাইঅক্সাইড তার পেটে আবার চলে যাচ্ছে, যা দেহের জন্য ক্ষতি করবে। ইসলাম হচ্ছে জীবন ঘনিষ্ঠ ধর্মের নাম। এই জন্য আমরা কোরআন এবং হাদিসে যে নির্দেশনাগুলো পাই, কোনোটাই বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়, কোনোটাই জীবনের জন্য অকল্যাণকর নয়। প্রতিটাই কল্যাণকর, প্রতিটাই বিজ্ঞানের সাথে মিলে যাবে। কোনোটার বাস্তবতা আমরা পেয়েছি, কোনোটা হয়তো ভবিষ্যতে পাব। আল্লাহর হাবিব বলছেন, পানির গ্লাসে তোমরা নিঃশ্বাস পরিত্যাগ করবে না। তারপরে পানি পান করার আরেকটি সুন্নাহ নিয়ম হচ্ছে বসে পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহান নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি শুরবে কায়েমা, দাঁড়িয়ে পানি পান করতে বিশ্বনবী নিষেধ করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2024। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে দাঁড়িয়ে পানি পান করতে দেখে তিনি ধমক দিয়েছেন, এমন হাদিসও পাওয়া যায়। তবে তার বিপরীত হাদিসও হাদিসের কিতাবগুলোতে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে পানি পান করেছেন, এমন ঘটনাও আছে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন যে দাঁড়িয়ে পানি পান করা জায়েজ, বসে পানি পান করা সুন্নাহ। কারণ সহিহ মুসলিম হাদিস আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জামজাম ফাশারিবা ওয়া হুয়া কায়েম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি পান করিয়েছিলাম জমজমের, তিনি সেটা পান করেছেন, তখন তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন। কোনো কোনো আলেম বলতে চান শুধু জমজমের পানি দাঁড়িয়ে পান করা সুন্নাহ, অন্য পানি বসে পান করা সুন্নাহ। এ দুটির মাঝে আদৌ কোনো পার্থক্যের হাদিস পাওয়া যায় না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, ঠিক অন্য পানিও তিনি দাঁড়িয়ে পান করেছেন। তা দুটার মাঝে আলাদা করার প্রয়োজন নেই, বরং দাঁড়িয়ে পানি পান করা জায়েজ বোঝানোর জন্য বিশ্বনবী এটা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তাই বলে, ইন্নাহু শারিবা কায়েমা। আলী থেকে বর্ণিত হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পানি পান করলেন। সুম্মা কাল, তারপর তিনি বললেন, ইন্না নাসান ইয়াকরাহু আহাদুহুম আন ইয়াশরাবা ওয়া হুয়া কায়েম। আমি জানি নিশ্চয় তোমাদের কেউ কেউ দাঁড়িয়ে পানি পান করাকে মাকরু মনে করো, আমি কিন্তু দাঁড়িয়ে পানি পান করলাম। ওয়া ইন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলা কামা রাআইতুমুনি ফাআলতু। এই যে আমি দাঁড়িয়ে পানি পান করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজে দাঁড়িয়ে পানি পান করতে দেখেছি, যেটা তোমরা দেখলে আমাকে এখন। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে চাইলেন যে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে এটাকে খারাপ মনে করা যাবে না। আমরা ইসলামকে ইসলামের জায়গায় রেখে আমল করতে চাই, বাড়াতেও চাই না, কমাতেও চাই না। সাহাবায়ে কেরামের মাঝে দাঁড়িয়ে বসে দুভাবে পানি পান করার রেওয়াজ চালু ছিল, এটাকে তারা জায়েজ মনে করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কুন্না নাআকুলু আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নামশি ওয়া নাশরাবু ওয়া নাহনু কিয়াম। তিরমিজি হাদিস নাম্বার 1881। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা দাঁড়িয়ে খাবার খেয়েছি, আমরা দাঁড়িয়ে পানিও পান করেছি। এর মানে হলো কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে কখনো, তাহলে আমরা যেন এটাকে হারাম মনে না করি। এটা জায়েজ আছে, তবে এটা খেলাফে সুন্নাহ। আমরা সুযোগ থাকলে বসে পানি পান করব। পানি পান করার আরেকটি সুন্নাহ হলো জগে, কলসিতে মশকে মুখ না লাগিয়ে পানি পান করা। অনেকে পানি পান করার মতো পানি আছে, জগ ভর্তি পানি, তো সেটা গ্লাসে নিয়ে পান করা ভালো। ডাইরেক্ট মুখ লাগিয়ে জগ থেকে, কলসি থেকে পানি পান করা ঠিক নয়। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউশরাবা মিন ফিস সাকা। সহিহ বুখারী হাদিস নাম্বার 5628। বিশ্বনবী নিষেধ করেছেন কেউ যেন সরাসরি মশকে মুখ লাগিয়ে পানি পান না করে। কারণ অন্যের মুখের পানি আরেকজন পান করতে একটু দ্বিধা করতে পারে, তার কাছে নফরত লাগতে পারে, অসুন্দর লাগতে পারে। ইসলাম হচ্ছে সর্বাঙ্গীন সুন্দর ধর্ম। এই জন্য জগে, কলসিতে বা মশকে সরাসরি মুখ লাগিয়ে পানি পান করা ঠিক নয়। পানি পান করার আরেকটি সুন্নাহ হলো যখন কেউ পানি পরিবেশন করবে তখন সে নিজে প্রথমে পানি পান করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাকিউল কওম আখিরুহুম শুরবা। যখন কোনো ব্যক্তি পানি পরিবেশন করবে তখন সে পান করবে সবার পরে। এটাই হলো প্রকৃত সুন্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসও সেটা পাওয়া যায়। তিনি একবার দুধ পরিবেশন করেছিলেন। হাদিসটি একটু লম্বা, আমি সংক্ষেপে বলছি। তিনি বলেন আমি উপবাস। আবু হুরায়রা বলেন আমি উপবাস, কয়েকদিন না খেয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এক ব্যক্তি আসলো, আমাকে খবর দিল যে বিশ্বনবীর কাছে দুধ এসেছে হাদিয়া হিসাবে।
রাসূল আমাকে ডাকলেন, আমি গেলাম। কিছুক্ষণ পরে তিনি বললেন যে মসজিদের বারান্দা যারা আছে সকলকে ডাকো। সেখানে লোক ছিল ৭০ জনের বেশি। আমি তাদেরকেও ডাকলাম। এক পাত্র দুধ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাকে বললেন, আবু হুরায়রা, তুমি সকলকে পান করাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সেখান থেকে পান করালেন। তারপরে তিনি বলেন, সুম্মা শারিবতু, তারপরে আমি দুধ পান করলাম। এটা বিশ্বনবীর মুজিজা যে সকলে পেট পরিপূর্ণ করে সেদিন দুধ পান করেছিল। কিন্তু হাদিস থেকে আমরা যেটা নিতে চাই সেটা হচ্ছে তিনি সকলকে পান করানোর পরে তারপরে নিজে দুধ পান করেছেন, এটা সুন্নাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেকটি হাদিসে, যখন কোনো ব্যক্তি পরিবেশন করবে পানি, পানীয় অথবা অন্য যে কোনো কিছু, তখন ডান দিক থেকে পরিবেশন শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন পানি পান করলেন। পানি পান করে অবশিষ্ট পানিটুকু তিনি কাউকে দিতে চাইলেন। তখন তাকিয়ে দেখেন উনার ডান পাশে একটি ছোট্ট বাচ্চা বসা, বাম পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আবু বকর সিদ্দিক মুরব্বী, তাই বিশ্বনবী চাইলেন যে আবু বকরকে তিনি পানিটুকু দেবেন, কিন্তু ডান পাশে তো বাচ্চা মানুষটি বসে আছে। তাই বিশ্বনবী ভাবলেন তার হক বেশি, এবং তিনি ডান খুব পছন্দ করতেন। ইউহিব্বুত তায়াম্মুনা ফি শা'নিহি কুল্লি হাত্তা তারাজ্জুলিহি ওয়া তানাউলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে কোনো কাজ তিনি ডান পাশ থেকে শুরু করতেন। ইভেন যখন তিনি জুতা পায়ে দিতেন তখনও ডান জুতাটি আগে পরতেন। যখন তিনি মাথায় চুলে আঁচড় করতেন, সিঁথি কাটার সময় তিনি ডান পাশে চুল আঁচড়াতে শুরু করতেন। তিনি বাচ্চার দিকে তাকালেন, সে ডান পাশে আছে, তাকে দেয়া উচিত। তাকিয়ে তাকে বললেন, আমি কি পানিটুকু আবু বকরকে দিতে পারি? বাচ্চাটি বলল, ইয়া রাসূলাল্লাহ, আপনার মুখের বরাকাত আমি নিতে চাই, এর উপরে আমি অন্য কাউকে প্রাধান্য দিতে চাই না। ও বাচ্চা মানুষটাও অনেক জ্ঞানী, সে ভাবলো বিশ্বনবীর ঠোঁট লেগেছে যে পানিতে, আমিও লাগাতে চাই। তাহলে বিশ্বনবী এখানে ডান পাশকে প্রাধান্য দিলেন। এই জন্য পরিবেশনের ক্ষেত্রে এটা একটি সুন্নাহ। যখন আমরা পানি পরিবেশন করব, দুধ পরিবেশন করব, খাবার পরিবেশন করব, আমরা ডান পাশ থেকে শুরু করব। এবার আমি আপনাদেরকে বলতে চাই যে খাবার গ্রহণের ব্যাপারে বিশ্বনবীর আরেকটি সুন্নাহ, সেটা হচ্ছে যখন তিনি পানি পান করতেন তখন তিনি পানি দিয়ে পেট পুরাতেন না। যখন তিনি খাবার খেতেন পুরোটুকু খাবার দিয়ে পূর্ণ করতেন না, বরং তার সুন্নাহ ছিল পানি পান করতেন অর্ধেক, বরং তার সুন্নাহ ছিল পানি পান করতেন 1/3, খাবার দিয়ে ভর্তি করতেন পেট 1/3, খালি রাখতেন 1/3। এটা হচ্ছে রাসূলের খাবার গ্রহণের সুন্নাহ। এই জন্য আমরা যখন পানি পান করব, খাবার গ্রহণ করব, এই সুন্নাহর প্রতি আমরাও যত্নবান হব। খাবার আল্লাহর দেয়া বড় নেয়ামত, তাই যেন কখনো অপচয় হয়ে না যায়। এই জন্য পানের আরেকটি সুন্নাহ হচ্ছে অবশিষ্ট পানি ফেলে না দেয়া। আমরা অনেকেই এই কাজটি করে বসি। আমরা অজুতেও পানি অপচয় করি, খাবারেও পানি অপচয় করি। অথচ হাদিস হচ্ছে কোনো ব্যক্তি যদি সমুদ্রেও থাকে সে সমুদ্রেও পানি অপচয় করবে না। অর্থাৎ সমুদ্রে অজু করতে গেলেও সে কোনো অঙ্গ 3 বারের বেশি ধৌত করবে না। কিন্তু আমরা পরিতাপের সাথে লক্ষ্য করি যে অজুখানার মাঝেও আমরা পানি অপচয় করছি। যখন আমরা ট্যাপ ছেড়ে দেই, মাথা মাসে করছি, আর পরপর করে পানি পড়তেছে, আমরা খেয়াল করছি না। আমরা অজু নামক চমৎকার একটি ইবাদত করতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হচ্ছি। অপচয় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয়কারী হইও না, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। আল্লাহ তাআলা এখানে বন্ধু বলতে পারতেন, কারণ কোরআনে তিনি বিভিন্ন কাজে শয়তানের সাথে মিলে যায় এমন লোকদেরকে বন্ধু বলেই অভিহিত করেছেন, কিন্তু এখানে তিনি ভাই বলেছেন, কারণ ভাইয়ের সাথে ঘনিষ্ঠতা বন্ধুর চেয়ে বেশি হয়। তো যারা অপচয়কারী হয় আল্লাহ তাআলা তাদেরকে শয়তানের ভাই বলে বুঝালেন, এটা শয়তানের অভ্যাস। এই জন্য আমরা পানির অপচয় রোধ করা দরকার।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, পানি পান সংক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত ক্রাইটেরিয়াগুলো আপনাদের সম্মুখে আমরা উপস্থাপন করেছি। জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তেই সুন্নাহর আলোকে আমরা জীবনকে ঢেলে সাজাতে চাই। তাহলে আমাদের খাবার গ্রহণ, আমাদের কথা বলা, আমাদের চাকরি বাকরি লেনদেন সব কিছুই ইবাদতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন সেটার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদের সম্মুখে যা নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন সেটাকে পরিত্যাগ করো। আসুন সুন্নাহকে জীবনের সঙ্গী বানাই। আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ বিরচিত সংকলিত হাদিসের অনবদ্য কিতাব রিয়াদুস সালেহিন আমাদের পড়ার টেবিলে যেন থাকে। এটা এক খণ্ডে পাওয়া যায়, খণ্ড খণ্ডে পাওয়া যায়। এই বইটিকে আমরা সংগ্রহ করি, নিয়মিত পাঠ্যাভ্যাস তৈরি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।